নাও তাহলে স্টার্ট করি আমি হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনটা আজকে স্পেশালি শুরু করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। দেখো, শুরু করার আগে তোমাদের প্রথম জেনে নিতে হবে এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কাদেরকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলি। হাইড্রোকার্বন তোমরা চেনো যে কার্বন এবং হাইড্রোজেনের কম্পাউন্ড গুলোকে হাইড্রোকার্বন বলে, কিন্তু অ্যারোমেটিক কখন বলবে সেটা তোমাদেরকে জানতে হবে। দেখবে তোমরা ক্লাস 9 বা 10-এ এই টার্মটা দু একবার তো শুনেইছিলে, এবং দু একটা কম্পাউন্ডও জানতে যারা অ্যারোমেটিক ছিল। এক দুটো এক্সাম্পল দাও তো যে এই কম্পাউন্ড গুলোকে আমরা আগে অ্যারোমেটিক বলতাম। এখন তো আমরা আরো ডিটেলসে বলবো। অনিমেষ উত্তর করেছে বেনজিন, ভেরি গুড অনিমেষ। দেখবে বেনজিনকে আমরা অ্যারোমেটিক বলি, স্বয়ং সুগতি সবাই বলেছে বেনজিন অ্যারোমেটিক, রিটায়ার্ড। বেনজিন অ্যারোমেটিক, তোমরা কেন বেনজিনকে অ্যারোমেটিক বলতে, তার কি কারণ তোমরা শিখেছিলে আগে? পারিজাত বলছে হ্যাঁ, বেনজিন, ন্যাপথালিন, টলুইন এরা সবাই অ্যারোমেটিক। দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমি এরকম শুনেছিলাম যে যে কম্পাউন্ড গুলোর, হ্যাঁ, ভালো গন্ধ আছে, সুন্দর গন্ধ আছে, রাজশ্রী লিখেছে অ্যারোমা, এই কথাটা থেকেই অ্যারোমেটিক কথাটা এসেছে। যাদের সুন্দর গন্ধ থাকে, তোমরা নিজেরা তো ন্যাপথালিন বাড়িতে ইউজ করো, দেখেছো সুন্দর গন্ধ আছে, তো সুন্দর গন্ধযুক্ত অর্গানিক কম্পাউন্ড গুলোকে লোকে অ্যারোমেটিক বলে। হুম। আচ্ছা, এবার আরেকটু যখন বড় হয়েছি তখন দেখেছি যে না, অ্যারোমেটিক হলেই সিস্টেমটার মধ্যে এরকম বেনজিন রিং থাকে। তুমি যদি ন্যাপথালিনের স্ট্রাকচার দেখো, দেখবে এই দেখো ন্যাপথালিন, এই হচ্ছে ন্যাপথালিন। মানে ন্যাপথালিনের মধ্যে এরকম বেনজিন রিং আছে, দুটো আছে, ওই জন্য ন্যাপথালিনকে লোকে অ্যারোমেটিক বলে। এর নাম ন্যাপথালিন, আমি লিখি এর নাম ন্যাপথালিন, পুরো স্পেলিংটা লিখলাম না। আরো কম্পাউন্ড আছে, পরপর পরপর তুমি যদি তিনটে বেনজিন রিং জুড়ে যাও, এরকম ভাবে তিনটে রিংকে জুড়ে যাও, এই কম্পাউন্ডটার নাম অ্যানথ্রাসিন। এই কম্পাউন্ডটার নাম অ্যানথ্রাসিন। এর মধ্যেও তিনখানা বেনজিন রিং জুড়ে আছে, একেও আমরা অ্যারোমেটিক বলি। তো ছোটবেলায় কনসেপ্টটাই এরকম ছিল যে সিস্টেমের মধ্যে যদি বেনজিন রিং কে পাও, তুমি চোখ বন্ধ করে অ্যারোমেটিক বলে দিও। এখন আজকে আমরা শিখবো যে শুধু বেনজিন রিং থাকলেই, সুন্দর গন্ধ থাকলেই যে অ্যারোমেটিক হয় এরকমটা না। অ্যারোমেটিক হওয়ার জন্য অনেকগুলো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। আমরা সেই কন্ডিশন গুলো আজকে এক এক করে পড়বো। তাহলে ফার্স্ট তোমরা হেডিং করো যে কন্ডিশন টু বি অ্যারোমেটিক, মানে অ্যারোমেটিক হওয়ার জন্য কি কি কন্ডিশন আমাদের ফুলফিল করতে হবে। সেই কন্ডিশন গুলো আমরা এক এক করে পড়বো এখন। চলো স্টার্ট করি তাহলে। ফার্স্ট কন্ডিশন অ্যারোমেটিক হওয়ার কি, তোমার কম্পাউন্ডটাকে হতে হবে সাইক্লিক। আচ্ছা, আমি যদি একটু ফাস্ট হয়ে যাই আমাকে বলবে যে ফাস্ট হচ্ছে, একটু স্লো করে দিন স্যার, আমি স্লো করে দেবো। তাহলে প্রথম পয়েন্ট আমার, অ্যারোমেটিক হতে গেলে কম্পাউন্ডটাকে হতে হবে সাইক্লিক। সেকেন্ড পয়েন্ট, ওর মধ্যে পাই ইলেকট্রন থাকবে সিস্টেমটার মধ্যে, ঠিক? এবং সেই পাই ইলেকট্রনের সংখ্যা একটা ফর্মুলা মেনটেন করবে, 4n+2 পাই ইলেকট্রন। এই ফর্মুলাতে ও থাকবে। এই ফর্মুলাটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, আপাতত পরপর পয়েন্টগুলো নোট করি। এটাকে অনিমেষ বললো এটাকে বলে হুকেলস রুল। আমি সবই আসছি আস্তে আস্তে। তাহলে সেকেন্ড পয়েন্ট, পাই ইলেকট্রন থাকবে। থার্ড পয়েন্ট, সিস্টেমটাকে অ্যাজ এ হোল প্ল্যানার হতে হবে। অর্থাৎ ওর যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটমের হাইব্রিডাইজেশন গুলো sp2 থাকবে, যাতে করে ও প্ল্যানার হয়, বা যে প্রকারই হোক সিস্টেমটাকে অ্যাজ এ হোল প্ল্যানার হতে হবে। ফোর্থ পয়েন্ট কি, সিস্টেমটার মধ্যে এখানে আদি যা লিখেছে কনজুগেশন থাকবে। তো আমি কথাটা কনজুগেশন না বলে বলছি ডেলোকালাইজেশন থাকবে, ইলেকট্রন ডেলোকালাইজেশন থাকবে, বা তোমরা কথাটাকে রেজোনেন্স বলতে পারো, বা আরেকটা টার্ম বইতে লেখা থাকে ওটাকে বলে সাইক্লিক রিং কারেন্ট। এই কথাটার মানেটা কি আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। তাহলে 4 নম্বর পয়েন্টকে লোকে অনেকেই অনেকভাবে বলে, কেউ বলে ডেলোকালাইজেশন থাকবে, বা রেজোনেন্স, বা সাইক্লিক রিং কারেন্ট। এই কথাটা তোমাদের কাছে নতুন লাগলো, কিন্তু রেজোনেন্স এবং ডেলোকালাইজেশন তোমরা চেনো। তাহলে 4 নম্বর পয়েন্ট তোমাদের ক্লিয়ার। এই যে 1 2 3 4, এই 4টা পয়েন্ট বুঝতে পারলে কিনা বলো। যদি বুঝতে পারো তাহলে আমি নেক্সট পয়েন্টটাতে যাব। আমি রিপিট করি, সাইক্লিক হতে হবে, পাই ইলেকট্রন থাকবে, সেটা 4n+2 এই সংখ্যা ফলো করবে, প্ল্যানার হবে, প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হতে হবে, ডেলোকালাইজেশন বা রেজোনেন্স হবে, বা ওটাকে আরেকটা অন্য নামে ডাকলাম সাইক্লিক রিং কারেন্ট থাকতে হবে। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টটা কি,
তোমার সাইক্লিক হওয়ার কারণ কি? আসছি রণ, আসছি। আচ্ছা, লাস্ট পয়েন্টটা কি? লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার যে কম্পাউন্ডটা, আমি তো বললাম কম্পাউন্ডটা সাইক্লিক হবে, সেই সাইক্লিক কম্পাউন্ডটার এনার্জি, এই সাইক্লিক কম্পাউন্ডটার এনার্জি তার যে ওপেন চেইন হোমোলগ আছে, লেখো না কথাটা এইভাবে, ওপেন চেইন হোমোলগ এর এনার্জি থেকে সাইক্লিক কম্পাউন্ডটার এনার্জি কম হতে হবে। এই কথাটা আপাতত বুঝতে পারবে না, আমি পরে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। আপাতত নোট করো কি, যে কম্পাউন্ডটাকে আমরা অ্যারোমেটিক বলতে চাইছি সেই কম্পাউন্ডটার এনার্জি যদি তার ওপেন চেইন হোমোলগ থেকে কম হয় তবে ওকে আমরা অ্যারোমেটিক বলবো। এই আমার অ্যারোমেটিক হওয়ার পাঁচটা কন্ডিশন। পাঁচটা কন্ডিশন নোট করো, নোট করা হলে ডান বলো। আমি এবার এক্সাম্পল দিয়ে পাঁচটা কন্ডিশন বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ডান সবাই? ডান। এবার এক্সাম্পল শোনো, আমি সব থেকে কমন এক্সাম্পলটাই প্রথম নেব, সেটা হচ্ছে বেনজিন। তুমি লক্ষ্য করো বেনজিনে এসো। বেনজিন প্রথমত সাইক্লিক, প্রথম কন্ডিশন ফুলফিল করলাম, সাইক্লিক। বেনজিনের প্রত্যেকটা কার্বনকে দেখো, ডাবল বন্ড sp2, ডাবল বন্ড sp2 sp2, প্রত্যেকটা কার্বন বেনজিনের sp2, তার মানে বেনজিন অ্যাজ এ হোল প্ল্যানার, ঠিক? এবার রেজোনেন্স বেনজিনে হবে কিনা দেখে নিই আমরা। দেখো রেজোনেন্স তো হবেই, তোমরা লক্ষ্য করো বেনজিনের ডাবল বন্ড গুলো কনজুগেটেড আছে, ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল। কনজুগেটেড ডাবল বন্ড থাকলে তোমাদের জানা থাকে রেজোনেন্স হয়, তার মানে ডেলোকালাইজেশনও হলো। এইবার পাই ইলেকট্রনের সংখ্যা কাউন্ট করো। হ্যাঁ, কেকিউল ফর্ম, বা রিটার্ন অনেক কিছু জানে। বেনজিনের হিস্ট্রি জানো, বেনজিন কিভাবে আবিষ্কার হয়েছিল? সেগুলো পরে অফলাইন হোক, পরে কোনোদিন গল্প করা যাবে। বেনজিনের ইতিহাস বলবো, আবিষ্কারের ইতিহাস। আচ্ছা, পাই ইলেকট্রনের সংখ্যা দেখো। যেহেতু পাই বন্ড আমার সিস্টেমে তিনখানা আছে, একটা পাই বন্ডের মধ্যে ইলেকট্রন আছে দুটো, তাহলে ওটাকে বলা হয় 6 পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন আছে। তুমি এই যে 4n+2 এই ফর্মুলাতে যাও, এখানে n যেটা দেখছো, n এর ভ্যালু আমরা 0 থেকে শুরু করে এনি হোল নাম্বার পুট করতে পারি। কিরকম? যদি n কে 0 বসাই, তাহলে এখানে দেখো তো সংখ্যাটা কত আসে। n কে 0 বসালে সংখ্যাটা আসে 2। তার মানে কোন সিস্টেমে যদি 2 পাই ইলেকট্রন থাকে তবে ওকে অ্যারোমেটিক বলা যেতে পারে। আমি কিন্তু বলছি যেতে পারে, কনফার্ম না। এবার n এর ভ্যালু আমরা 1 পুট করি, দেখো তো 1 পুট করলে কত আসে। 1 পুট করলে আসছে 6 পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন হলে অ্যারোমেটিক বলা যায়। সাত্বিক বলেছে কেকুল স্বপ্নে, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা, n এর ভ্যালু 2 পুট করো, 2 পুট করলে ভ্যালু কত আসবে? 4 2s আর 8, 2 10, তার মানে 10 পাই ইলেকট্রন। তো এরকম ভাবে n এর ভ্যালু তোমরা 1 2 3 এইসব পুট করতে করতে যে সংখ্যাগুলো পাবে, এই সংখ্যার ইলেকট্রন যদি সিস্টেমে থাকে তবে তাকে অ্যারোমেটিক বলা যেতে পারে। যেমন এখানে 6 পাই ইলেকট্রন এসছে, এখানে n বসালে ম্যাচ করে, তার মানে ও হুকেলস রুলকে স্যাটিসফাই করে, ওই জন্য আমরা বেনজিনকে অ্যারোমেটিক বলি। তার মানে বেনজিনের কিন্তু সবগুলো কন্ডিশনই স্যাটিসফাই করলো, তাই বেনজিনকে অ্যারোমেটিক বলবো। এখন লাস্ট যে কন্ডিশনটা বলেছিলাম না, সেটা একটু বলি। ধরো এই কম্পাউন্ডটা, তোমরা তো একে বেনজিন বলছিলে ওর নাম, তোমরা আমাকে এর আইইউপিএসি নাম বলো। চলো আইইউপিএসি নাম বলো, বেনজিনের আইইউপিএসি নাম বলো কেউ একজন। আমি ওয়েট করছি, বেনজিনের আইইউপিএসি নাম। সাইক্লো, একটু গন্ডগোল হলো রিটায়ার। সাইক্লো হেক্স বলা যাবে না, যেহেতু ট্রাইন আছে। হেক্সা, তোমরা আবারও গন্ডগোল করবে। এর নাম হবে সাইক্লো হেক্সা। কটা ইন আছে? তিনটে, 1 3 5 ট্রাই ইন। তোমাদের মনে পড়ে এই ট্রাই এর টি আছে বলে এটা হেক্স নয়, এটা হেক্সা, গুলিয়ে ফেলেছো আবার। সাইক্লো হেক্সা 1 3 5 ট্রাই ইন। আচ্ছা, আমি একটা কম্পাউন্ড লিখি, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, আবার ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। এইটা একটা ওপেন চেইন কম্পাউন্ড লিখলাম। এই কম্পাউন্ডটার আইইউপিএসি কেউ বলো। 1 2 3, হ্যাঁ 6টা কার্বন আছে, চলো এর আইইউপিএসি বলো কেউ। হুম, এর আইইউপিএসি হচ্ছে, শুধু পার্থক্য একটাই, আগের বার এখানে সাইক্লো লিখেছিলাম, সাইক্লোটা শুধু বাদ, এর নাম হবে হেক্সা 1 3 5 ট্রাই ইন।
এবার তুমি আমাকে বলো, তাহলে তোমরাই বলো, নামের দিক থেকে দেখতে গেলে এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ডের মধ্যে কোথায় পার্থক্য? পার্থক্যটা কোথাওই নেই, শুধু সাইক্লিক জন্য নামের সামনে সাইক্লো, বাকি তো সেম। আমরা ওই জন্যে এই কম্পাউন্ডটাকে বলবো বেনজিনের ওপেন চেইন হোমোলগ। তার মানে বেনজিন এই কম্পাউন্ডের যে টার্মিনাল কার্বন দুটো থেকে যদি একটা একটা করে হাইড্রোজেনকে তুমি বের করতে পারো, তবেই যে কম্পাউন্ড তৈরি হবে সেটা বেনজিন। তো ওপেন চেইন হোমোলগ কথাটা বুঝতে পারলে? যেমন আমি আরেকটা উদাহরণ দিই, ধরা যাক এই কম্পাউন্ডটা সাইক্লোবিউটাডাইন, দুটো ইন আছে, সাইক্লিক আছে, সাইক্লোবিউটাডাইন। অথচ আমি এরই যদি ওপেন চেন ড্র করি, তাহলে এর ওপেন চেন এরকম হবে, বিউটাডাইন লিখবো, 1,3-বিউটাডাইন। এই দেখো, এরই এই কার্বন থেকে হাইড্রোজেনকে বের করে দাও, রিং তৈরি করো, তবে এটা তৈরি হবে। অতএব এই যে বিউটাডাইন, একে আমরা ওর ওপেন চেইন হোমোলগ বলবো। আচ্ছা, তোমরা কি বুঝতে পারলে কোনটাকে আমরা ওপেন চেইন হোমোলগ বলছি কথাটা? আচ্ছা, এখন লাস্ট পয়েন্টে যেটা বললাম, যে ওপেন চেইন থেকে বেনজিন তৈরি হলো, দেখা যাবে বেনজিন তৈরি হওয়ার পর ওর এনার্জি যদি এর এনার্জি থেকে কম হয়, তবে সিস্টেমটাকে আমরা অ্যারোমেটিক বলি। যদিও উঁচু ক্লাসে যখন যাবে তখন দেখবে মলিকিউলার অরবিটাল থিওরি দিয়ে লোকে অ্যারোমেটিসিটি ব্যাখ্যা দেবে। তো এখন তোমরা এগুলো বুঝবে না, তোমরা আপাতত এইটুকুই জানবে যে এর এনার্জি ওপেন চেইন হোমোলগ থেকে কম হতে হবে, তবে ও অ্যারোমেটিক হবে। রেজোনেন্স হওয়ার জন্য সিস্টেমটা স্টেবিলাইজ করে, তাই এনার্জিটা কমে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি এই পেজটা ডিলিট করলাম। এবার আমি আরো তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই। একটা পয়েন্ট এখানে সেভাবে ডিসকাস করলাম না, সেটা হচ্ছে সাইক্লিক রিং কারেন্টটা কি। আমরা রেজোনেন্স বলে ব্যাপারটাকে ছেড়ে দিলাম, সাইক্লিক রিং কারেন্ট ব্যাপারটা এবার তোমাদের বোঝাই। আমরা এটা বোঝার জন্য বেনজিনের স্ট্রাকচারটাকে বড় করে ড্র করব। বেনজিনের স্ট্রাকচারটাকে দেখো কিভাবে আঁকি বেনজিনকে। তোমাদের জানা থাকবে যে বেনজিনের প্রত্যেকটা কার্বনের সাথে এখানে কিন্তু হাইড্রোজেন আছে। আর এই কার্বনগুলো কোন হাইব্রিডাইজেশনে আছে? sp2। এখন আমি যদি কার্বনের ব্লক ডায়াগ্রাম করে sp2 এর মানেটা বোঝার চেষ্টা করি, এক্সাইটেড স্টেটে কার্বনের কনফিগারেশন দেখো, কার্বনের নর্মাল গ্রাউন্ড স্টেট হচ্ছে 2s2 2p2। তো এখানে দুটো ইলেকট্রন ছিল, এখানে একটা একটা ইলেকট্রন ছিল। এক্সাইটেড স্টেটে কি করতাম, এই ইলেকট্রনটাকে এক্সাইট করে এখানে নিয়ে চলে যেতাম। এখন sp2 মানে হাইব্রিডাইজেশন করছে ওরা এই তিনজনকে নিয়ে sp2। এই যে তিনটে sp2 হাইব্রিড অরবিটাল, মানে আমি যদি এই কার্বন আর এই কার্বনকে লিখি আলাদা করে, 1 নম্বর কার্বনকে লিখলাম, ওর কাছে তিনটে sp2 হাইব্রিড অরবিটাল আছে। একটা sp2 এটা, আরেকটা sp2 এটা, আরেকটা sp2 এটা। বন্ড অ্যাঙ্গেল গুলো 120 ডিগ্রি করে আছে। এই পাশের কার্বন 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনেরও তিনটে sp2, প্রত্যেকের কাছে তিনটে করে কিন্তু sp2 আছে। ও একটা sp2 দিয়ে এদিকে কোভ্যালেন্ট বন্ড করলো সিগমা, এই কোভ্যালেন্ট বন্ডটা, এই সিগমা বন্ডটা, ওকে। আরেকটা sp2 এইদিকে রয়ে যায়, আরেকটা sp2 এইদিকে রয়ে যায়। এবার যদি আমি এই কার্বনটাকে আঁকি, এই কার্বনটাকে এখানে আঁকলাম, ওরও তিনটে sp2। এই দেখো, এই একটা sp2, ওর একটা sp2, এই একটা sp2, একটা দিয়ে সিগমা কোড দিয়েছে। আচ্ছা, এবার এই কার্বনটাকে এঁকে ফেলেছি, এবার এই কার্বনটাকে আঁকো। এই কার্বনটারও তিনটে sp2 আছে, নিচে আর যাবো না। এই একটা sp2, এই একটা sp2, এই একটা sp2। তো এরকম ভাবে দেখো কি হচ্ছে, এই যে সিগমা সিগমা সিগমা, এগুলো কিন্তু এই যে এটা সিগমা সিগমা সিগমা, এরকম ভাবে এই কার্বনও এই যে সিগমা করবে, এরকম ভাবে সিগমা করবে। তোমরা বিষয়টা বুঝতে পারছো কিভাবে বেনজিন রিং তৈরি করছে? আর এই যে sp2, এই sp2টা হাইড্রোজেনের সাথে 1s এর সাথে ওভারল্যাপ করে সিগমা তৈরি করছে। এগুলো সবই হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করে সিগমা তৈরি করছে। এখন লক্ষ্য করে দেখো, তাহলে কার্বন sp2 ইউজ করে কি তৈরি করলো? সিগমা। এরপরে প্রত্যেকটা কার্বনের কাছে এই অরবিটালটার দিকে তাকাও, এটা কিন্তু pz অরবিটাল, যেটা আনইউজড আছে, ওটা কোথাও ব্যবহার করেনি প্রত্যেকটা কার্বনই। তো এরা যে প্লেন তৈরি করেছে, সেই প্লেনের ওপর পারপেন্ডিকুলার এই বন্ডটা রয়ে গেছে, এই ইলেকট্রনটা রয়ে গেছে, এই যে pz অরবিটাল ইলেকট্রন। তার একটা লোব আমি যদি এই কার্বনগুলো একটা প্লেনে ধরি, তাহলে একটা লোব আছে অ্যাবভ দ্য প্লেন, আরেকটা লোব আছে বিলো দ্য প্লেন। এরকম প্রত্যেকটা কার্বনেরই তাই। এই দেখো, এই একটা লোব, এর একটা আছে অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। এখানেও তাই, এই একটা অ্যাবভ দ্য প্লেন, এই একটা বিলো দ্য প্লেন।
এরকম ভাবে প্রত্যেকটা কার্বনের তাই আছে, বুঝতে পারলে? এখন কি হয়, এই অরবিটাল আর এই অরবিটাল এরা যদি ল্যাটারাল ওভারল্যাপ করে তখন এদের মধ্যে পাই হবে, তখন এরা ল্যাটারাল ওভারল্যাপ করবে এদের মধ্যে পাই, আর এরা ল্যাটারাল ওভারল্যাপ করবে এদের মধ্যে পাই। অর্থাৎ পাই বন্ডটা দেখো কোথায় কোথায় তৈরি হবে, পাই বন্ডটা তৈরি হবে, এরা ওভারল্যাপ করেছে তাহলে এখানে পাই বন্ড, এরা দুজন ওভারল্যাপ করেছে এখানে পাই বন্ড, এরা ওভারল্যাপ করেছে এখানে পাই বন্ড। এখন কি হতে পারে, এই যে আমরা বললাম যে ওভারল্যাপটা এরা দুজন করেছে, তা না করে ওভারল্যাপটা এরাও করতে পারতো। যখন ওভারল্যাপটা এরা দুজন করতো তখন পাই বন্ডটা কোথায় হতো, এখানে, এটা তখন আবার সিঙ্গেল হয়ে যেত। যদি ওভারল্যাপ এরা করতো তখন পাই বন্ডটা আমরা এখানে লিখতাম, আর যখন এরা ওভারল্যাপ করতো তখন পাই বন্ড এখানে করতাম। এবং এই কাজটা এতটা স্পিডে হয়, মানে এও করে আবার একে ছেড়ে এর সাথে করে, তখন মনে হয় কি যে বেনজিনের যে প্লেন আছে সেই প্লেনের ওপর দিয়ে এরকম একটা পাই বন্ডের ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা পাই বন্ডের ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, সেটা অ্যাবভ দ্য প্লেনও ঘুরছে বিলো দ্য প্লেনও ঘুরে বেড়াচ্ছে। এটাকেই বলা হয় সাইক্লিক রিং কারেন্ট। এই দেখো তো বুঝতে পারলে কিনা সাইক্লিক রিং কারেন্ট ব্যাপারটা কি? এই ঘটনাটাকে আমরা বলেছিলাম ডেলোকালাইজেশন। পাই বন্ডটা বা রেজোনেন্স, পাই বন্ডটা কখনো ওর সাথে হয় তো কখনো ওর সাথে হয়, এরকম ভাবেই পাই ইলেকট্রন ডেলোকালাইজেশন চলে। তো এই ছবিটাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ইলেকট্রন ক্লাউড কেন বলছি। ইলেকট্রন মেঘের মতো বেনজিনের উপরে নিচে ছড়িয়ে থাকে, ওই জন্য এটাকে আমরা ক্লাউড বলি। তো এতগুলো কন্ডিশন স্যাটিসফাই হলে তবে সিস্টেমকে আমরা অ্যারোমেটিক বলি, আদারওয়াইজ বলি না। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এবার। আরেকটা উদাহরণ কি, মনে করো এই কম্পাউন্ডটাতে যেটা একটু আগে বললাম ন্যাপথালিন। তুমি ন্যাপথালিনের প্রথম পাই ইলেকট্রনকে কাউন্ট করো, দেখো তো কটা, 1 2 3 4 5, 10টা পাই ইলেকট্রন আছে, 10 পাই ইলেকট্রন। বলতো 10 পাই ইলেকট্রন 4n+2 স্যাটিসফাই করে না করে না? 10 পাই ইলেকট্রন 4n+2 এই রুলকে স্যাটিসফাই করে না করে না? তোমরা বলবে করে। এন কে কত পুট করলে করে? এন কে 2 পুট করলেই করে। তাহলে এটা 10 পাই স্যাটিসফাই করছে। প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড প্ল্যানার, সাইক্লিক রিং কারেন্ট থাকবে, রেজোনেন্স থাকা মানে সাইক্লিক রিং কারেন্ট থাকা, একে আমরা চোখ বন্ধ করে অ্যারোমেটিক বলবো। লাস্ট পয়েন্ট যেটা 5 নম্বরে বলেছিলাম, 5 নম্বর কিন্তু স্ট্রাকচার দেখে বোঝা যাবে না। তুমি যদি দেখো প্রথম 4টা স্যাটিসফাই করে গেছে তবে বলে দিও যে 5 নম্বরটা স্যাটিসফাই করবেই, ওই জন্য ওকে আমরা অ্যারোমেটিক বলবো। এবার এই যে ন্যাপথালিন বলি অ্যানথ্রাসিন বলি এগুলো খুব ইজি প্রবলেম, এগুলো দেখলেই লোকে বুঝতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু সবসময় এত ইজি আসে না। পরীক্ষায় এমন অনেক প্রবলেম আসবে যেগুলো চোখে দেখে বোঝা যাবে না। আমি দু একটা উদাহরণ দিচ্ছি, টাকা। ফার্স্ট এক্সাম্পল, এই প্রত্যেকটা এক্সাম্পল তোমরা খাতায় এবার নোট করবে। এই কম্পাউন্ডটা এসো, এটা আমার 1 নম্বর এক্সাম্পল। এর নাম সাইক্লোপ্রোপিন, এর নাম সাইক্লোপ্রোপিন। তোমরা প্রথম ফলো করবে হুকেলস রুল স্যাটিসফাই করছে কিনা, দেখো হুকেলস রুল স্যাটিসফাই করছে কিনা। সিস্টেমটার মধ্যে দুখানা পাই ইলেকট্রন আছে, তাহলে 4n+2 স্যাটিসফাই করেছে, এন কে 0 পুট করলেই 4n+2 স্যাটিসফাই করে। তাহলে বলো তো এই সিস্টেমকে কি আমরা অ্যারোমেটিক বলতে পারি? দেখি কি উত্তর পাই। সাইক্লোপ্রোপিন কি অ্যারোমেটিক? তন্ময় বলে দিয়েছে না। তন্ময় কেন না অ্যারোমেটিক? হ্যাঁ, এখানে দুটো জায়গায় প্রবলেম আছে। কি দুটো জায়গায় প্রবলেম? প্রথম প্রবলেম দেখাই, এই কার্বনটা sp2, এই কার্বন sp2, এই দুটো কার্বন নিয়ে প্রবলেম নেই, sp2 মানে তো প্ল্যানার হয়। কিন্তু তুমি যদি এই কার্বনটাতে এসো, এই কার্বন sp3 তে আছে, sp3 মানে ও প্ল্যানার নেই, এই প্ল্যানার নেই, উপরন্তু সিস্টেমের মধ্যে রেজোনেন্সও নেই, এই ডাবল বন্ডটা অন্য কোথাও যাওয়ারও সুযোগ নেই। তাহলে এই সাইক্লোপ্রোপিনকে লেখো, কাটো, অ্যারোমেটিক নয়। দুটো কারণে অ্যারোমেটিক নয় বলে দিলাম, sp3 আছে আর রেজোনেন্স নেই, ডেলোকালাইজেশন নেই, তাই অ্যারোমেটিক নয়। তার মানে একটা কন্ডিশন হুকেলস ফলো করলেই যে সবসময় অ্যারোমেটিক হবে এরকমটা নয় কিন্তু। নেক্সট যাই আমি এবার 2 নম্বর। 2 নম্বরটা এটাকেই স্লাইট মডিফিকেশন দিলাম এর। কি, এই পাই বন্ডটা থাকলো, এই কার্বনটাকে পজিটিভ করে দিলাম। ওকে, এর নাম দেখো, নামটা কিভাবে হবে, এর নাম সাইক্লো, এটার প্রোপিন নয়, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, এর নাম সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। 3-4 জন বলে দিয়েছে এটা অ্যারোমেটিক হবে। দেখো এটা অ্যারোমেটিক কেন, হুকেলস তো স্যাটিসফাই করেছিল, যেই মাত্র পজিটিভ করলাম
আগেরটা sp2 যথারীতি ছিলই, পজিটিভ করার জন্য এটাও হয়ে গেল sp2, আর sp2 হওয়ার জন্য প্ল্যানার হলো। এবার দেখো রেজোনেন্স কিভাবে হয়। এই পাই বন্ডটা এখানে আসতে পারে, আসলে এখানে পাই বন্ড হলো নতুন, এটা পজিটিভ হলো। আবার কি হতে পারে, এটা এখানে যেতে পারে, না সরি ভুল করলাম, এটাকে এখানে আনো, আনলে এই জায়গায় এরকম হবে, এটা পজিটিভ হবে। হ্যাঁ, এইবার আমরা দেখবো এর যে হাইব্রিড স্ট্রাকচারটা এইভাবে লেখা হয় কি, এটাকে মাঝখানে পজিটিভ দিয়ে দেবো এরকম একটা গোল করে, এটা ওর রেজোনেন্স হাইব্রিড। এই যে গোল দিয়েছি, গোল মানেই বোঝাচ্ছি রিং কারেন্ট বোঝাচ্ছি, অর্থাৎ পাই ইলেকট্রন এবং পজিটিভ এরা না ঘুরছে, রেজোনেন্স করছে, রিলোকালাইজেশন করছে, তার জন্য এই সিস্টেমটাকে অ্যারোমেটিক বলবো। শুভ্রতি এখানে লিখেছে এটা স্মলেস্ট রিং কম্পাউন্ড যেটা অ্যারোমেটিক হলো, তাহলে এটাকে তোমরা লিখে নাও, এটা অ্যারোমেটিক। আমি এবার আরো এক্সাম্পলে যাব। আচ্ছা তোমরা কি 2 নম্বর এক্সাম্পলটা বুঝলে এটা কেন অ্যারোমেটিক? না বুঝলে আমাকে রিপ্লাই করবে যে না স্যার বুঝলাম না, আর বুঝলে তো ভালো কথা। ঠিক, সবাই বুঝেছে। এবার আমি থার্ড এক্সাম্পলে যাই। থার্ড এক্সাম্পল আমার এটাতে যাই, এর নাম সাইক্লোপেন্টা। 5টা কার্বন আছে তাই বলেছি পেন্টা, 2টো ইন আছে, তাহলে সাইক্লোপেন্টা ডাইন। চলো গেস করো ফার্স্ট, এটা অ্যারোমেটিক না অ্যারোমেটিক না? সাইক্লোপেন্টা ডাইন অ্যারোমেটিক না অ্যারোমেটিক না? এরা বলেছে না। কেন না? দেবজিৎ, অনিমেষ, তন্ময় সবাই বলছে অ্যারোমেটিক না। কেন না? এর অনেক কারণ আছে অ্যারোমেটিক না হওয়ার। অনেকেই উত্তর লিখে দিয়েছে। প্রথম প্রশ্ন তো ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো। এটা 4টা পাই ইলেকট্রন আছে। 4টা পাই ইলেকট্রন কখনোই কোনোভাবেই 4n+2 কে ফলো করবে না, 4n+2 কে ভায়োলেট করবে। ঠিক, প্রথম কারণ তো এটাই। দ্বিতীয় কারণ কি, এই কার্বনটাতে তাকাও, এই কার্বন sp3 হাইব্রিডাইজ। রেজোনেন্স, রেজোনেন্স যদিও না, রেজোনেন্সও এভাবে হবে, তবে ডেলোকালাইজেশন সেরকম ভাবে রিং কারেন্ট পাবে না সিস্টেমটা। এই কার্বনটাতে কখনো রিং কারেন্টটা আসবে না। ওই জন্য এই দুটো কারণের জন্য ওকে আমরা লিখবো অ্যারোমেটিক না, এটাকে কাটো, অ্যারোমেটিক না। 4 নম্বর পয়েন্টে যাই, 4 নম্বর এক্সাম্পলে আসি। এই সিস্টেমটাকে মডিফাই করবো, স্লাইট মডিফাই। এই এই এটাকে মাইনাস করে দিলাম, নামটা পাল্টাই, এর নাম হবে সাইক্লোপেন্টা। আগেরবার ছিল সাইক্লোপেন্টা ডাইন ছিল, এবার সাইক্লোপেন্টা ডাই ইনাইল অ্যানায়ন। এবার এটা ক্যাটায়ন নয়, হ্যাঁ এটা অ্যানায়ন। চলো বলো। তন্ময় বলেই দিয়েছে লেখার সঙ্গে সঙ্গে অ্যারোমেটিক। তন্ময় যুক্তি দাও কেন অ্যারোমেটিক এটা। কিন্তু ইলেকট্রন যে আমি 4 পাচ্ছি, আমি তো 4 পাই ইলেকট্রন পাচ্ছি, কি করে অ্যারোমেটিক হলো? যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করলেই অ্যারোমেটিক হবে না। হ্যাঁ, কার্ব অ্যানায়ন হচ্ছে, এটা অ্যারোমেটিক। তোমরা উত্তর অনেকেই লিখে দিয়েছো যে এটা অ্যারোমেটিক। ঠিক, এটা অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক দেখো, লক্ষ্য করো, এই কার্বনটা নেগেটিভ করলাম তো, নেগেটিভ হওয়ার জন্য কিরকম ভাবে ডেলোকালাইজেশন হচ্ছে দেখো, আমি ডেলোকালাইজেশনটা করে দেখাচ্ছি। এটা এখানে দাও, এই পাই বন্ডটা উঠে এখানে গেল, ঠিক? তাহলে যেটা দাঁড়াবে সেটা এরকম, এদিকে ডাবল বন্ড হলো, এটা মাইনাস এই ডাবল বন্ড, এটা উঠে এখানে দাও, এটা উঠে এখানে দাও, ওকে? তাহলে এই 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 এটা ডাবল বন্ড হলো, মাইনাস হলো, এটা যা ছিল থাকলো, এটা আবার এখানে আসছে। আমি পুরো রেজোনেন্সটা করছি কিন্তু। এটাকে তুলে দিলাম, তাহলে নেক্সট যে স্ট্রাকচারটা পাবো সেটা পাই বন্ডটা এটা যেমন ছিল থাক, এই এই। তো এরকম ভাবে লক্ষ্য করলে মাইনাস এবং পাইগুলো সমস্ত কার্বনকে নিয়েই ঘুরছে। ওই জন্য ওর যদি হাইব্রিড বানাই, কোনো কার্বন বাদ যাবে না। মাইনাস দিয়ে এরকম একটা গোল দেব, এর মানে কি, যে পাই ইলেকট্রন এবং মাইনাস এরা ঘুরছে। এইটাই আমার সেই সাইক্লিক রিং কারেন্ট। তাহলে সিস্টেম সাইক্লিক রিং কারেন্ট পাচ্ছে। প্লাস এই মাইনাসটা যেহেতু রেজোনেন্সে পার্টিসিপেট করছে, মাইনাস মানে ধরে নেব 2টো ইলেকট্রন আছে, তাহলে এখানে 2টো, এখানে 2টো, আর এখানে 2টো। ওই জন্য সিস্টেমটা 6 পাই ইলেকট্রন পায়। তার মানে এরকম নয় কিন্তু যে পাই ইলেকট্রন শুধু চোখে দেখবো আর বলবো না। যদি কখনো মাইনাস চার্জ এর 2টো ইলেকট্রনও রেজোনেন্সে পার্টিসিপেট করে, ওটাকেও তুমি পাই ইলেকট্রনের মধ্যে ধরে নেবে। তার মানে ও এবার সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করেছে, তুমি ওকে বলে দেবে এও অ্যারোমেটিক। এই বুঝলাম এটা অ্যারোমেটিক কেন। হ্যাঁ, হুকেল রুল তো ফলো করেইছে, 4n+2 তো ফলো করে গেছে। 6 পাই ইলেকট্রন আছে, 4n+ ফলো করেছে, সাইক্লিক রিং কারেন্ট পাচ্ছি, এত সুন্দর রেজোনেন্স, মানে পুরো সিস্টেম প্ল্যানার আছে, ওই জন্য অ্যারোমেটিক।
চলো নেক্সট আমি 5 নম্বর প্রবলেমে যাই। 5 নম্বরটা এটা খুব খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিলাম, এটা পরীক্ষায় আসে। 1 2 3 4 5 6 7 7 মেম্বার রিং দিলাম, এই এই এই। চলো এর নাম লিখি। এর নামটা ট্রাই করবে, এর ইউপ্যাক নেম কি হবে? গেস করো এর ইউপ্যাক নেম। হ্যাঁ, ট্রপিলিয়ামটি ইউপ্যাক নয়, এর ইউপ্যাক নাম হচ্ছে সাইক্লোহেপ্টা। 7টা কার্বন আছে, সাইক্লোহেপ্টা। 3টে ইন আছে, ইনাইল, ট্রাইইন, ইনাইল কেন, ট্রাইইন, সাইক্লোহেপ্টা ট্রাইন। তো এই সাইক্লোহেপ্টা ট্রাইন অ্যারোমেটিক কিনা বলো, আমি কিন্তু ট্রপিলিয়াম বলিনি। সাইক্লোহেপ্টা ট্রাইন এর অ্যারোমেটিক কিনা বলো। চলো অ্যান্সার করো। কেন অ্যান্সার নেই এখন অব্দি? না, একজন বললো না, আরেকজন বললো না, আরে 3জনই বললো না, 4জন বললো না, 5জন বললো না। ভেরি গুড, না বলছে সবাই। যুক্তিটা কি? যুক্তিটা কি, কেন না? হ্যাঁ, একটা কার্বন, লক্ষ্য করো, sp2 সমস্ত কার্বন sp2, ব্যতিক্রম একটা, এই কার্বনটাকে স্টার দাও, এই কার্বনটা sp3, একটা কার্বন sp3 আছে, এটা হবে না অ্যারোমেটিক, কাটো, এটা অ্যারোমেটিক না। তাহলে তোমরা ধরতে পারছো যে অ্যারোমেটিক হচ্ছে কি হচ্ছে না। এটাকে আমি এবার একটু মডিফিকেশন করি, এই কার্বনটাতেই দিলাম পজিটিভ করে। এটাকে যেই পজিটিভ করলাম, তোমরা বুঝে গেছো এবার, পজিটিভ করার সঙ্গে সঙ্গে এই কার্বনটা হয়ে গেল sp2। আর রেজোনেন্স হবে, দেখো কিরকম, এটা এখানে আসতে পারে, তখন এই কার্বন প্লাস হবে, এটা এখানে যেতে পারে, এই কার্বন প্লাস হবে। অর্থাৎ এর যদি হাইব্রিড বানাই, 1 2 3 4 5 6 7, এর যদি হাইব্রিড বানাই, পজিটিভ লিখে দেবো এরকম গোল করে। এই কার্বোক্যাটায়নটা, যেটা একটু আগে তন্ময় বলেছিল, ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন। ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন হাইলি অ্যারোমেটিক, ওভারঅল সিস্টেমটাই অ্যারোমেটিক। তো 5 নম্বর পয়েন্টটাও তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এটা বোঝা গেলে আমি নেক্সট যাব, নেক্সট পেজে। আচ্ছা, এটা থাক, পরে কেউ দেখতে চাইলে দেখাবো। নেক্সট 6 নম্বর এক্সাম্পলে যাই। 6 নম্বরটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখাই। হ্যাঁ, কম্পাউন্ডটার নাম অ্যাজুলিন। এই অ্যাজুলিন নিয়ে আমার একটা রিসার্চ আর্টিকেল আছে। হ্যাঁ, অ্যাজুলিনের দারুণ একটা প্রপার্টি আমি স্টাডি করেছিলাম। এই অ্যাজুলিন দিয়ে এটাকে আমরা মাল্টি ফাংশনাল বানিয়েছিলাম, পরে সামনাসামনি এসো, কোনোদিন ডিসকাস করা যাবে। আর পেপারটা ভালো জায়গায় পাবলিশ হয়েছিল। আচ্ছা, অ্যাজুলিনের স্ট্রাকচার রকমই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এই হচ্ছে একটা 7 মেম্বার রিং, তার সাথে 1 2 3, 1 2 3 4 5, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড। এই কম্পাউন্ডটা অ্যাজুলিন ওর নাম। কি হয়েছে, 5 মেম্বার, এটা 7 মেম্বার রিং, এটা 5 মেম্বার রিং, এই রিংটাকে আমরা ফিউজড করেছি একসাথে। তো চলো অ্যান্সার করো, এ অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক নয়? কেউ? হ্যাঁ দেবজিৎ, অ্যাজুলিনো অ্যারোমেটিক। তুমি ইলেকট্রন কাউন্ট করো, হাইব্রিডাইজেশন কাউন্ট করো, সমস্ত কিছু স্যাটিসফাই করবে, রেজোনেন্স থেকে শুরু করে এভরিথিং। তো আমি আর ডিসকাস করলাম না, অ্যাজুলিনের পাশে লিখে নাও, এটাও অ্যারোমেটিক। 10 পা ইলেকট্রন আছে, হ্যাঁ, সবকিছু স্যাটিসফাই করে দেয় ও, ওই জন্য অ্যারোমেটিক। আচ্ছা, এখানে পাশে একটা কথা লিখে রাখো তো, অ্যারোমেটিক হওয়ার জন্য ওর কি হয়, ওর দুটো রিং তো, একটা 7 একটা 5, 7 মেম্বার রিং নিজেরা রেজোনেন্সের দরুন পজিটিভ হয়, 5 মেম্বার রিংটা নেগেটিভ হয়। অ্যাজুলিন কিন্তু হাইলি পোলার, অ্যাজুলিনের মধ্যে ডাইপোল মোমেন্ট আছে, এই পয়েন্টটা নোট করে রাখো। এটাও অনেক সময় প্রশ্নে দেয়, হ্যাঁ, যে অ্যাজুলিন পোলার না নন পোলার, তো অ্যাজুলিনকে আমরা পোলার বলবো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল নম্বর 7। 7 এক্সাম্পলটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। হুম, এই কম্পাউন্ডটার নাম ফালভিন। 5 মেম্বার রিং, ডাবল বন্ড ডাবল বন্ড, এই কম্পাউন্ডটা লেখো, খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে এগুলো থেকে। এর নাম ফালভিন। তোমরা বলতে পারবে ফালভিন অ্যারোমেটিক কিনা? গেস, ফালভিন অ্যারোমেটিক হবে কিনা, গেস করো। অনিমেষ বলছে না। ওকে, পারিজাত বলছে ইয়েস। তাহলে পারিজাত তুমি এক্সপ্লানেশন দাও, দু ভাইয়ের মধ্যে যে পারবে এক্সপ্লানেশন দাও। সবাই বলছে না, তন্ময় বলছে হবে। প্রথম তুমি এক্সপ্লানেশন দাও, মাইক্রোফোন অন করো, ওকে তুমি অ্যারোমেটিক কি যুক্তিতে বললে বলো, যা পারবে, কোনো ভয় নেই, আমি কিন্তু বকবো না, ভুল এক্সপ্লেনেশন হলে হোক গে, কিন্তু বলো। স্যার গেস করলে হচ্ছে তো। গেস করলে, ওকে ফাইন। আচ্ছা, কেউ তন্ময় বলেছিল ও অ্যারোমেটিক,
তন্ময় গেস করলে তুমি নাকি লজিক দিতে পারবে? তন্ময়, আচ্ছা চলো আমি দিচ্ছি লজিক। ও তুমিও গেস করলে, ফাইন। ওকে, আচ্ছা দেখো, এটা এরকম আছে তো CH2 6 পাই ইলেকট্রন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি। এদিকে পাই বন্ড আছে তো কি হয়, এই সিস্টেমটা এইভাবে যদি দেখো, এইভাবে তো অ্যারোমেটিক লাগছে না ওকে, কিন্তু সিস্টেম অ্যারোমেটিসিটি জেনারেট করার জন্য কি করে, এই যে পাই বন্ড দেখছো, এই পাই বন্ড ইলেকট্রনটা টেনে এই কার্বন নিজে নিয়ে নেয়, নিয়ে ওর এই CH2টাকে পজিটিভ বানায়, এই কার্বনটা নেগেটিভ হয়, এইরকম ভাবে পাই ইলেকট্রন যেমন আছে থাকে। এই মাইনাসটা এবার ডেলোকালাইজেশনে পার্টিসিপেট করে। তাহলে এই কার্বনটা CH2+ থেকে গেল, এটা এখানে গেল মাইনাস মাইনাস। বাকি রেজোনেন্স তো আমি আগেই দেখিয়েছিলাম। অতএব ওর যদি এবার তুমি হাইব্রিড স্ট্রাকচার লেখো, তুমি দেখবে যে রিংটাকে আমি মাইনাস লিখে গোল করব, আর রিং এর বাইরে CH2 লিখে প্লাস করব। তুমি এবার রিংটাকে ফলো করো। রিংটাতে মাইনাসটা যেহেতু রেজোনেন্সে পার্টিসিপেট করে গেল, আর অলরেডি তো দুটো দুটো পাই বন্ড ছিলই, এইবার সিস্টেমটা অ্যাজ এ হোল 6 পাই ইলেকট্রন পেলো, মাইনাস দিয়ে গোল দিয়েছি মানে পুরো ডেলোকালাইজেশন হচ্ছে, এই সিস্টেমটা অ্যারোমেটিক। তো এই অ্যারোমেটিক হওয়ার জন্য ও কিন্তু বাইরের এক্সোসাইক্লিক যে ডাবল বন্ড ছিল সেটাকে টেনে নিয়ে রিং এর ভেতরে নিয়ে চলে গেল। এইভাবেও অ্যারোমেটিসিটি এরা গেইন করতে পারে। এবং ফালবিনে আরেকটা পয়েন্ট লক্ষ্য করো, ফালবিনের যে স্ট্রাকচার বানালাম তাতে রিংটাকে বানালাম নেগেটিভ। তন্ময় বলছে এটাই বলেছিল, ঠিক তন্ময়, তোমার কথাটা আমি কেটে কেটে আসছিল বলে পুরোটা বুঝতে পারিনি। তো কি হলো দেখো, এই রিং এর ভেতরে মাইনাস দিয়ে গোল দিলাম, আর তার বাইরে পজিটিভ আছে, তার মানে সিস্টেমটা নেগেটিভ পজিটিভ দুটো পোলে ভাগ হয়েছে। ফালভিন কিন্তু হাই ডাইপোল মোমেন্ট ক্যারি করে, তোমরা কথাটা লিখে নাও। ফালভিনের ডাইপোল মোমেন্ট খুব হাই। কেন হাই? ও ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করে অ্যারোমেটিসিটি জেনারেট করার জন্য। তো এই মোটামুটি আমরা অনেকগুলো উদাহরণ তোমাদেরকে দিলাম যে অ্যারোমেটিক হয় কখন, হয় না কখন। এই অ্যারোমেটিক ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। তাহলে নেক্সট আমি চলে যাব অন্য সিস্টেমে। 6-7টা উদাহরণ দিলাম, এরপরে প্রবলেম যখন পাঠাবো দেখবে আরো উদাহরণ থাকবে। ওকে, নেক্সট চলে যাব। আরো দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এই দুটো বুঝিয়ে দিই, খুব তাড়াতাড়ি করি, টাইম শর্ট আছে। এটা অ্যান্টি অ্যারোমেটিক। আরেকটা কম্পাউন্ড হয়, আরেক দল, তারা হচ্ছে নন অ্যারোমেটিক। কম্পাউন্ডের নামটা দেবো, যে কম্পাউন্ডের নামটা হচ্ছে ফালভিন, FULVENE। ফুলভিনও বলে, ফুলভিন ফালভিন যাইছে বলো, ফুলভিন বা ফালভিন। নাও এবার এদিকে প্রসিড করি। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক, এরা কি বা কারা? যদি তুমি দেখো সে কম্পাউন্ডটা অ্যান্টি হোক নন হোক, যদি ওরা 4n পাই এই ফর্মুলা ফলো করে, অ্যারোমেটিকের সাথে ডিফারেন্সটা বুঝে নিও। অ্যারোমেটিকরা 4n+2 ফলো করতো, এখানকার নাম্বারটা 4n পাই ইলেকট্রনকে ফলো করবে, যেখানে n কিন্তু 0 নয়, হ্যাঁ, 0কে বাদ দিয়ে n1 2 এই ফর্মুলাতে পুট করবে এই নাম্বারগুলোকে। কিরকম? n যদি তুমি 1 পুট করো তাহলে কত আসছে ইলেকট্রন? 4টা। তার মানে 4 পাই ইলেকট্রন সিস্টেম, এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। n2 পুট করো, 8 পাই সিস্টেম। n3 পুট করো, 12 পাই সিস্টেম। তো এই ইলেকট্রনস গুলোর সংখ্যা, এই সংখ্যার ইলেকট্রনস গুলো যদি সিস্টেমের মধ্যে থাকে, তবে ওরা অ্যারোমেটিক হবে না। কি হবে? অ্যান্টিও হতে পারে, ননও হতে পারে। এবার যদি দেখা যায় যে 4n ফলো করেছে এবং সিস্টেমটা অ্যাজ এ হোল প্ল্যানার হয়েছে, তখন ওকে তোমরা বলে দেবে অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি প্ল্যানার না হয়, নট প্ল্যানার হয়, তবে ওকে আমরা বলে দেবো নন অ্যারোমেটিক। তাহলে এই জায়গাটা ক্লিয়ার করো। আমি আরেকবার কথাটা বলি, যে যদি তোমরা দেখো ইলেকট্রন 4n পাই এই ফর্মুলা ফলো করেছে এবং সিস্টেমটা অ্যাজ এ হোল প্ল্যানার হয়েছে, তখন ওকে বলা হবে অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি প্ল্যানার না হয়ে নন প্ল্যানার হয়, প্ল্যানার না হয়, তবে ওকে আমরা বলবো নন অ্যারোমেটিক। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, তাহলে পরিষ্কার হবে। সাপোজ এই কম্পাউন্ডটাতে এসো, সাইক্লোবিউটাডাইন। তোমরা বলো এখানে ইলেকট্রন কটা আছে? 4টা। তাহলে 4n এই ফর্মুলা ফলো করে গেছে। এবং প্রত্যেকটা কার্বনের দিকে তাকাও, দেখো তো হাইব্রিডাইজেশন কি।
sp2 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 sp2। তাহলে প্ল্যানার সিস্টেমটা আমরা এই জিনিসটাকে বলে দেব অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার? অ্যান্টি অ্যারোমেটিক কি নাম? আর সেম সিস্টেম ড্র করছি আমি আরেকটা, এই দেখো এই সিস্টেমটার দিকে তাকাও। এর সাথে ওর ডিফারেন্স একটাই আছে, ইলেকট্রন কিন্তু সেম, এরও 4 পাই সিস্টেম। কিন্তু বলতো এই সিস্টেমটা প্ল্যানার কিনা? এই যে সিস্টেমটা ড্র করলাম এ প্ল্যানার কিনা? ও প্ল্যানার নয়, এর একটা কার্বন sp3 হাইব্রিডাইজড কার্বন। তাহলে এ যেহেতু প্ল্যানার নয়, তাহলে একে আমরা বলে দেবো নন অ্যারোমেটিক। তাহলে তোমরা অ্যান্টি আর নন এটা কি চিনতে পারবে? অ্যান্টি আর নন, কখন অ্যান্টি কখন নন? ফোরেন দেখবো, যদি দেখি প্ল্যানার হয়ে যাচ্ছে অ্যান্টি বলবো, আর যদি প্ল্যানার না হয় তবে নন বলবো। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার বলার আছে, সেটা কি জানো? যে কম্পাউন্ড গুলো অ্যান্টি অ্যারোমেটিক হবে না, তাদেরকে তুমি যদি ওর ওপেন চেন থেকে প্রিপেয়ার করো, দেখবে এর এনার্জি উল্টো বেড়ে যাবে। অ্যারোমেটিকে কি হতো, অ্যারোমেটিকে বলতাম যে সাইক্লিক কম্পাউন্ডের এনার্জি যদি ওর ওপেন চেন হোমোলগ থেকে কম হয় তবে অ্যারোমেটিক। অ্যান্টির ক্ষেত্রে এনার্জিটা ওপেন চেন হোমোলগের থেকে বেশি হবে, তার মানে অ্যান্টি অ্যারোমেটিকরা জেনারেলি কিন্তু আনস্টেবল হয় কম্পাউন্ড গুলো। দেখবে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো স্টেবিলিটি পায় না। নন অ্যারোমেটিক গুলো এরকম নয়, নন অ্যারোমেটিক গুলো এনার্জি ওপেন চেনের থেকে বেশি এরকম ব্যাপার নেই। তো যদি স্টেবিলিটি অর্ডার করি, সব থেকে স্টেবল বলবো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডকে, তারপর নন অ্যারোমেটিককে, তারপরে আমরা অ্যান্টি অ্যারোমেটিককে বলবো। আমি আরেকটা উদাহরণ দিই, আমি তারপরে তোমাদের একটা সুন্দর প্রবলেম দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো আরেকটা উদাহরণ দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। 8 মেম্বার রিং ড্র করলাম, বুঝলে? এটা 8 মেম্বার রিং। এর যদি আইইউপিএসি করি, এর নাম হবে সাইক্লো অক্টা। 8টা কার্বন আছে, অক্টা। হ্যাঁ, সাইক্লো অক্টা। 4টা ডাবল বন্ড আছে, টেট্রা ইন। তোমরা বলো তো, এ অ্যান্টি অ্যারোমেটিক হবে, নন অ্যারোমেটিক হবে, না অ্যারোমেটিক হবে? গেস করো, এ কি হবে? হুম, চলো, সবাই বলে দিয়েছে এটা অ্যান্টি অ্যারোমেটিক। একজন বললো নন অ্যারোমেটিক, পিয়ালি বলছে নন অ্যারোমেটিক। পিয়ালি তুমি বোঝাও নন অ্যারোমেটিক কেন? পিয়ালি মাইক্রোফোন অন করে বোঝাও এটা নন অ্যারোমেটিক কেন। চোখে দেখে মনে হয় অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, পিয়ালি ব্যাপারটা জানে, এটা না জানলে পারা মুশকিল। দেখো কিরকম, ইলেকট্রন কাউন্ট করো, ইলেকট্রন 8 পাই ইলেকট্রন, ঠিক? এখন যদি হাইব্রিডাইজেশন দেখো, প্রত্যেকটা কার্বন sp2 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 করেই কিন্তু আছে সিস্টেমটার মধ্যে। হ্যাঁ, তো sp2 sp2 করে থাকলে আমরা জেনারেলি জানি সিস্টেম প্ল্যানার হয়। তো আমি তোমাদেরকে পরে একটা এক্সট্রা ক্লাস নেব, যেখানে আমি সাইক্লোহেক্সেন, ডেকালিন এই সিস্টেমগুলোর অ্যাঙ্গেল স্ট্রেইন, রিং স্ট্রেইন এইসব ব্যাপারগুলো তোমাদেরকে বোঝাবো। তখন আমরা বলবো বোট শেপ, চেয়ার ফর্ম, এগুলো অনেক কিছু আছে। হ্যাঁ, তো সেটা পরে ডিসকাস করা যাবে। আপাতত এইটুকু বলে রাখি, এই সিস্টেমটা না, রিংটা এতটাই বড়, ও সমস্ত কার্বনকে একই প্লেনে রাখতে পারে না। হুম, সিস্টেমটা একটা পাকার্ড শেপ নেয়। পাকার্ড মানে বুঝলে তো, এটা এঁকে বেঁকে থাকে, বাঁকা হয়ে থাকে। বেঁকে ও এরকম একটা শেপ অ্যাচিভ করে, এই যে এরকম একটা শেপ অ্যাচিভ করে। এটাকে আমরা বলি ওর বোট ফর্ম। এই যে বোট ফর্ম, ছবিটা 2 ডাইমেনশনালি ঠিক আঁকা যাবে না, মানে একটাকে মোচড় দিলে যেরকমটা হবে, মনে করে জিনিসটাকে ধরে তুমি একটা মোচড় মারলে, অ্যাঙ্গেল স্ট্রেনকে কমানোর জন্য এরকম কাণ্ডগুলো করে। করেও এরকম বোট শেপ নেয়। এই বোট শেপ নেয় বলে প্ল্যানারিটি ও লস করে যায়, তাই ওকে আমরা নন অ্যারোমেটিকের দলে ফেলবো। বোঝা গেছে? তুমি যদি ওকে ফুল প্ল্যানার রাখতে পারতে, তাহলে সিস্টেমটা স্ট্রেইন বেশি হতো, তখনই অ্যান্টি অ্যারোমেটিক হতো। কিন্তু স্ট্রেইনটাকে রিলিজ করার জন্য এরকম ভাবে বাঁকা শেপ নিয়ে নেয়, তাই ওকে আমরা নন অ্যারোমেটিক বলবো। তো এরকম কিছু কিছু ব্যতিক্রম আছে। অ্যানিউলিন বলে এক ধরনের সিস্টেম হয়, ওগুলো একটু কমপ্লিকেটেড হবে, ওগুলো আমরা পরে অ্যাডভান্স ক্লাস যখন নেব তখন স্টাডি করবো। জেনারেল ক্লাসে ওগুলো স্টাডি করছি না। তো এই গেল মোটামুটি আমার অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। এবার যেটা বলছিলাম যে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে কি ধরনের প্রবলেম আসতে পারে। একটা প্রবলেম তো ডিরেক্ট কম্পাউন্ড দিয়ে বলবে যে আচ্ছা বলো অ্যান্টি নাকি, আরেকটা ডিরেক্ট কম্পাউন্ড ওভাবে দিয়ে বলবে না। আমি উদাহরণ দিচ্ছি একটা, এর শেপটা চেঞ্জ হয়ে যায়, বুঝলে?
এই অ্যাঙ্গেল স্ট্রেনের ব্যাপারটা আমরা আলাদা করে ক্লাসে আলোচনা করব, ওখানে অনেক কিছু আছে, বিশেষ করে সাইক্লোহেক্সেনের কেমিস্ট্রি আছে অনেক, হ্যাঁ, সেগুলো পরে আমরা বলবো। আচ্ছা দেখো এবার ধরো একটা প্রবলেম ড্র করি, 2 3 4 5 6 7। দেখবে তোমাদেরকে আমি যে পিডিএফটা পাঠিয়েছিলাম সেই পিডিএফ এ এই প্রবলেমটা ছিল, তখন আমরা এটাকে স্কিপ করে গেছিলাম, আগের দিনই পিডিএফটা করেছিলাম। এই কম্পাউন্ডটা এ, এটা বি নাম্বার কম্পাউন্ড, এটা সি নম্বর কম্পাউন্ড। এই তিনটে কম্পাউন্ডের মধ্যে আমি অ্যাকোয়াস কেওএইচ দিলাম। শোনো, অ্যাকোয়াস কেওএইচ কি কাজ আমরা তো আগের দিন বলেছিলাম, যে অ্যাকোয়াস কেওএইচ সাবস্টিটিউশন করে। এখানকার যে হ্যালাইড গুলো আছে সেই হ্যালাইড গুলো সাবস্টিটিউশন হবে ওইচ দিয়ে। তোমরা আমাকে উত্তর দাও, এই তিনটে কম্পাউন্ডের মধ্যে এদের সাবস্টিটিউশন রিয়াকশনের রেট কি হবে, রেটের অর্ডারটা কি হবে, এবিসি দিয়ে চেষ্টা করো, বলো তো রেট এদের কি দাঁড়াবে। আমি 1 মিনিট ওয়েট করবো, 1 মিনিটে চেষ্টা করো উত্তরটা করা। স্যার অর্ডারটা বলতে হবে? হ্যাঁ, অর্ডারটা বলতে হবে, মানে কে ফার্স্টটা রিয়াকশন করবে, তারপর কে, তারপর কে। রৌনক উত্তর দিয়ে দিয়েছে, রৌনক বলছে, আচ্ছা রৌনকের উত্তর আমি বলছি না, তোমরা সবাই বলো। ওকে, রৌনক তন্ময় তোমাদের দুজনের সেম উত্তর। অর্ণব তোমারটা, আচ্ছা আমি উত্তর সঠিক ভুল বলবো না, অর্ণবেরটা আলাদা হবে উত্তর। ঠিক আছে, তোমরা বলতে থাকো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি 5 6 জন উত্তর পেয়ে গেছি। আমি এবার তোমাদেরকে বলি, তোমরা বলো তো এই যে অ্যাকোয়াস কেওএইচ দিলাম, আমি যদি, যেহেতু রিং কম্পাউন্ড তো আমি যদি ধরে নিই যে রিয়াকশনটা ওরা SN1 মেকানিজম সাবস্টিটিউশন, তো SN1 মেকানিজম ফলো করবে, তাহলে আমাদের প্রত্যেকটা সিস্টেমের কার্বোক্যাটায়ন বানাতে হয়। আমি এর কার্বোক্যাটায়নটা বানাই, এখান থেকে ক্লোরিনটাকে বের করে দিলাম, তো ক্লোরিনটাকে আমি ডিলিট করি, ক্লোরিনটাকে কাটলাম, ক্লোরিন বের করে দিলাম, এই জায়গাটা পজিটিভ করলাম, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। এখানকার কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেটা এটা, আর এখানকার কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেটা এটা। এবার তোমরা বলো তো এই এ নম্বর যে কার্বোক্যাটায়ন সেটা স্টেবল নাকি আনস্টেবল, দেখি কি উত্তর পাই। এ নম্বর কার্বোক্যাটায়নটা স্টেবল নাকি আনস্টেবল? স্টেবল। কেন স্টেবল বলো তো? কার্বোক্যাটায়নটাকে চেনা মনে হচ্ছে এই কার্বোক্যাটায়নটাকে? এ নম্বর কার্বোক্যাটায়নটা চেনা না অচেনা? হ্যাঁ চেনা, এটা ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন এবং হাইলি অ্যারোমেটিক ক্যারেক্টার ওর আছে, ওই জন্য ও স্টেবল। তোমরা মাথায় রাখবে, যে সিস্টেম যত স্টেবল কার্বোক্যাটায়ন দিতে পারে সে এই কার্বোক্যাটায়ন খুব সহজেই জেনারেট করবে, তার রিঅ্যাক্টিভিটি সব থেকে ফাস্টার, মানে সে সব থেকে দ্রুত বিক্রিয়া করবে। অতএব এ নম্বরটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন দিতে পারে, এর রেট অফ রিয়াকশন খুব হাই, এ নম্বরের রেট সব থেকে বেশি। বেশিরভাগ ছাত্ররা এ নম্বর উত্তর দিয়েছিল, গুড। এ নম্বরের স্টেবিলিটি কিন্তু যথেষ্ট হাই বলে, মানে এ নম্বর যে কার্বোক্যাটায়ন দেয় তার স্টেবিলিটি যথেষ্ট হাই, তাই ওর রেট অফ দ্য রিয়াকশন হাই। বি নম্বরে যাও, বি নম্বরে যে কার্বোক্যাটায়নটা বানিয়েছি, বলতো এই কার্বোক্যাটায়নটা স্টেবল নাকি আনস্টেবল, দেখি কি উত্তর তোমরা করো। বি নম্বর যে কার্বোক্যাটায়ন দিল সেটা স্টেবল নাকি আনস্টেবল? স্বরাজ, অনিমেষ এরা বলছে স্টেবল। কোন যুক্তিতে স্টেবল? তোমরা বলবে স্যার রেজোনেন্স হয় তার জন্য স্টেবল, ঠিক কিনা? হুম, কিন্তু বলতো এই সিস্টেমটা অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক? এই সিস্টেমটা অ্যারোমেটিসিটির কনসেপ্টে বল, এই সিস্টেমটা কি? কেউ? হ্যাঁ, এটা অ্যান্টি অ্যারোমেটিক। প্রবলেমটা এই জায়গাতেই হয়ে যায়, অ্যান্টি হলে কি হয়, ও স্টেবিলিটি তো উল্টো কম। আর এখানকার যে সিস্টেম ও না অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, মানে অ্যান্টি অ্যারোমেটিক বা অ্যারোমেটিক কিছুই না, তো তার মাঝামাঝি পড়বে। কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হলে তা কিন্তু উল্টো স্টেবল না আনস্টেবল হয়, যেই কারণে ওর কার্বোক্যাটায়ন তৈরি করার টেন্ডেন্সি খুবই কম। অর্ডার আমাকে ওই জন্য করতে হবে এ, তারপরে সি, তারপরে বি। বি কে আমাকে লাস্টে দিতে হবে, গল্পটা বুঝলে? আমি জানি তোমরা কি ভেবে বি কে আগে দিয়েছো, তোমরা ভেবেছো ওহো রেজোনেন্স আছে তো স্টেবিলিটি, কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক যে সিস্টেমটা ওটাও মাথায় রাখতে হবে। অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার জন্য ওকে আমাকে লিস্ট
রিয়াক্টিভ বলতে হবে, মানে ও কার্বোক্যাটায়ন তৈরি করতে চায় না। বুঝতে পারলে অ্যারোমেটিসিটি থেকে এরকমও প্রবলেম দিতে পারে কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশনের উপর বেস করে। তো আমাদের অ্যারোমেটিসিটির কনসেপ্টটা আমরা আজকে দিলাম। আমরা কিন্তু আজকে অ্যারোমেটিসিটি কোনো রিয়াকশন করলাম না, একটা মাত্র এক্সাম্পল তোমাদের দেখালাম। পরের দিন আমরা এই যে এতগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড পড়েছি তাদের মধ্যে বেনজিন, এই বেনজিনের ইন্ডিভিজুয়াল প্রচুর রিয়াকশনস আছে, ওই রিয়াকশনস অফ বেনজিন আমরা পরের দিন স্টাডি করবো। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমি ভিডিওটাকে আগে পজ অফ অফ